নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে চেলা মাছের ঝালের রেসিপি। সর্ষে বাটা দিয়ে চেলা মাছের ঝাল বানানোর জন্য প্রথমেই চেলা মাছগুলোতে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে দেব। নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে চেলা মাছগুলোকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে মাছের মধ্যে নুন এবং হলুদ গুঁড়ো ভালোভাবে ঢুকে যায়। চেলা মাছে নুন এবং হলুদ গুঁড়ো মাখানোর 30 মিনিট পরে মাছগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তোমরা চাইলে সরষের তেলেও এই রান্নাটি করতে পারো। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করবে। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করলে তেলের মধ্যে চেলা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব এবং চেলা মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। চেলা মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে চেলা মাছগুলোকে তুলে নেব। চেলা মাছগুলোকে তুলে নেওয়ার পর ওই একই কড়াইতে আরও কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে আলু ভাজার শেপে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দেব কষানোর জন্য। আলুগুলো লাল করে কষানো হয়ে গেলে আলুর মধ্যে দিয়ে দেব নুন। নুনটা আমি আলুর পরিমাণের হিসাবেই দেব। নুন দেওয়ার পরে আলুগুলোকে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আলুগুলোকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে একটি পাত্রে আলুগুলোকে নামিয়ে নেব। আলুগুলোকে নামিয়ে নেওয়ার পরে ওই একই কড়াইতে আরও কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে ফুটে উঠলে তেলের মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া রসুন। তেলের মধ্যে রসুনটা দেওয়ার পরে রসুনটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটাকেও ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটি কাঁচা লঙ্কা এবং নুন। কাঁচা লঙ্কা এবং নুন দেওয়ার পরে মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কষিয়ে রাখা আলুগুলো।
মশলার মধ্যে আলুগুলো দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটা দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা গোলা জল। সর্ষে বাটা গোলা জলটা দেওয়ার পরে এর মধ্যে কিছুটা নর্মাল জলও দিয়ে দেব। জলটা এমন পরিমাণে দেব যাতে মাছের ঝালের আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আবার মাছের ঝালটাও একটু গা মাখা ধরনের হয়। জল দেওয়ার পরে মাছের ঝালটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ঝালটা ফুটে যখন কিছুটা গাঢ় হয়ে আসবে এবং ঝালের আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চেলা মাছগুলো। চেলা মাছগুলো দেওয়ার পরে চেলা মাছের ঝালটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটতে দেব। চেলা মাছগুলো দেওয়ার পরে চেলা মাছের ঝালটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আলু দিয়ে চেলা মাছের ঝাল। তোমরাও এইভাবে আলু দিয়ে চেলা মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না।